ইন্না ইসমাল্লাহিল আযম আল্লাযী ইযা উস্তুজিবা বিহি দাআ। নিশ্চয় কোরআনের মাঝে তিন জায়গায় ইসমে আযম আছে। যদি ইসমে আযম দিয়ে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন। ইসমে আযম দিয়ে দোয়া করলে আল্লাহ সরাসরি কবুল করেন। এখন ইসমে আযম জানার দরকার আছে না নাই? ইসমে আযম কোরআনের তিন জায়গায় আছে। এক নম্বর জায়গা হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। ইল্লা হু, এই প্রথম অংশ। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল অর্থ হলো আল্লাহ চিরঞ্জীব, আল কাইয়্যুম অর্থ হলো আল্লাহ চিরস্থায়ী। আল হাইয়্যু আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ একমাত্র বাকি থাকবেন। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ একমাত্র বাকি থাকবেন, বাকি সব কিছু শেষ হয়ে যাবে। সূরাতুর রহমানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার মহিমান্বিত রবের চেহারা অর্থাৎ তোমার রবের ওই সত্তাটা বাকি থাকবে। একমাত্র আল্লাহ বাকি থাকবেন, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। এটার অর্থই হলো হাইয়ুন, আল্লাহ চিরঞ্জীব। আল কাইয়্যুম, আল্লাহ হলেন চিরস্থায়ী। দুনিয়ার সব কিছু আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী না। দুনিয়ার সবাই আল্লাহর দিকে মুখাপেক্ষী কিনা? আমরা সবাই আল্লাহর দিকে মুখাপেক্ষী। আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, রিজিক দেন, ভালো মন্দ, সুস্থতা অসুস্থতা কে দেন? আল্লাহ আমাদেরকে সবকিছু দিচ্ছেন। আমরা সকলে আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী না। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী না, আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী না। অথচ গত 2 দিন আগে আমরা যে ক্রিসমাস ডে পালন করলাম, আমরা মানুষদেরকে অভিবাদন দিলাম, হ্যাপি ক্রিসমাস ডে। এটার দ্বারা আমি কি স্বীকার করলাম? আমি কি স্বীকার করলাম? ক্রিসমাস ডে মানে হলো তারা স্বীকার করে এই দিনে আল্লাহ যীশু খ্রিস্টকে জন্ম দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো সন্তান কাউকে জন্ম দেনও নাই, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেনও নাই। আল্লাহ একক, আল্লাহ কারো পক্ষে মুখাপেক্ষী না। অথচ আপনি যখন এটাকে অভিবাদন দিলেন, আপনি বিশ্বাস করে নিলেন যে আল্লাহ ছাড়াও আরো আল্লাহর সন্তান আছে, আল্লাহর অংশীদার আছে। নাই, বুঝতে হবে আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী। ও আমার ভাই, যখন এই দুইটা শব্দ আমার চোখের সামনে ভাসে, আমরা সকলে একটা জিনিস জানি, একটা শব্দ জানি, ইসমে আযম। নাম শুনেছেন? ইসমে আযম আমরা সবাই জানি। ইসমে আযম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, বিশ্বাস করেননি? হাদিসেরই কথা। কিন্তু ইসমে আযম কোনগুলো আমরা জানি কিনা? চলেন হাদিস থেকে জানি ইসমে আযম আছে কোথায় কোথায় আছে। মুসনাদে আহমদের 27611 নম্বর হাদিসের বর্ণনা। আসমা বিনতে ইয়াজিদ উম্মে সালামাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। عن أسماء بنت يزيد أم سلمة الأنصاري رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تلا آيتين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আয়াত তেলাওয়াত করলেন। একটা আয়াত হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত, আর একটা আয়াত হলো সূরাতু আলে ইমরানের 2 নম্বর আয়াত। ইন্না ফীহিমা ইসমাল্লাহিল আযম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই দুই আয়াতের মাঝে ইসমে আযম আছে। এই দুই আয়াতের মাঝে ইসমে আযম আছে। দুইটা আয়াতই লম্বা লম্বা।
255 নম্বর আয়াতটা অনেক লম্বা, সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতটা ছোট, কিন্তু এই আয়াতের মধ্যে ইসমে আজম কোনগুলো এগুলো নির্দিষ্ট করা নাই। জাদুল মাআদের 4 নম্বর খণ্ডের 188 নম্বর পৃষ্ঠার মধ্যে আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইন্না ইসমাল্লাহিল আযম আল্লাযী ইযা উস্তুজিবা বিহি দাআ, নিশ্চয় কোরআনের মাঝে 3 জায়গায় ইসমে আজম আছে, যদি ইসমে আজম দিয়ে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন। ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ সরাসরি কবুল করেন। এখন ইসমে আজম জানার দরকার আছে না নাই? ইসমে আজম কোরআনের 3 জায়গায় আছে। 1 নম্বর জায়গা হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। ইসমে আজম শোনার দরকার আছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? কি বলছিলাম? ইসমে আজম দিয়ে দোয়া করলে সরাসরি কবুল হয়। সন্দেহ আছে? ইসমে আজম শব্দের অর্থ কি? ইসমুন শব্দের অর্থ নাম, আজম অর্থ হলো মহামান্বিত, মহান, মানে হলো আল্লাহর মহান নাম। আল্লাহর মহান নাম দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন না? দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে যদি মা বলে ডাক দেওয়া যায়, তাহলে যদি প্লট পাওয়া যায়, হ্যাঁ, তাহলে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেওয়া যায়, তাহলে কিছু পাওয়া যাবে না? যাবে। সেটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোরআনের 3 জায়গায় ইসমে আজম আছে। বলতেছিলাম 1 নম্বর হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির মাঝে ইসমে আজম আছে, নির্দিষ্ট হয় নাই কোনটা ইসমে আজম। 2 নম্বর সূরাতু আলে ইমরানের 2 নম্বর আয়াত, সূরাতু আলে ইমরানের 2 নম্বর আয়াত হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সেম আয়াত গেল 2 নম্বর। কোরআনের 3 নম্বর জায়গায় ইসমে আজম আছে, সূরাতু তাহার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। আল্লাহ বলেন, ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। 3টা আয়াতকে সামনে নিলে দেখতে পাই এই 3 আয়াতের মাঝে আল্লাহর 2টা নাম আছে। 1 নম্বর নাম হলো আল হাইয়ুন, 2 নম্বর নাম হলো আল কাইয়্যুম। যদি কোনো বান্দা আল্লাহর এই 2টা নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া সরাসরি কবুল করে নিবেন। এই 3টা আয়াতের মাঝে 2টা ইসমে আজম পাইলাম, 2টা নাম পাইলাম, আল হাইয়ুন কাইয়্যুম। হাইয়ুন কাইয়্যুম মুখস্থ করে নেন, আজকে থেকে এটা শিখে নেন। সামনে যখনই কোনো প্রয়োজনে, কোনো হাজতে, সমস্যায় দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। হাইয়ুন কাইয়্যুম বলবেন, আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন। আপনি রাত 2টার সময় দোয়া করেন, আল্লাহ কি ঘুমায়? না, আল্লাহ ঘুমায় না। আল্লাহ তারপরেই বলতেছেন, সূরাত এই যে আয়াতুল কুরসি 3 নম্বর কোট 3য় অংশে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সিনাতুন শব্দের অর্থ হলো তন্দ্রা, নাউম শব্দের অর্থ ঘুম। আল্লাহ বলেন, আল্লাহকে কোনো তন্দ্রা এবং ঘুম স্পর্শ করতে পারে না। কোনো ঘুম তন্দ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না। কেন পারে না? আপনি রাত্রে 2টার সময় উঠে শেষ সাথে তাহাজ্জুদের সময় আপনার পেরেশানির জন্যে, সন্তানটা বিদেশের বাড়িতে সহি সালামতে থাকার জন্যে, সন্তানটা পরীক্ষায় পাশ করার জন্যে, নিজের ভবিষ্যতের সফলতার জন্যে রাত 2টার সময় উঠে যদি আল্লাহর কাছে দোয়া চান, আর আল্লাহ যদি তখন ঘুমান, চলবে না।
এজন্যই আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না, ঘুম তন্দ্রা আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না। সুনানে ইবনে মাজার 196 নম্বর হাদিসের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ ঘুমান না, আর ঘুমানোটা আল্লাহর ক্ষেত্রে শোভাও পায় না। আল্লাহ ঘুমানো না, ঘুমানোটা আল্লাহর ক্ষেত্রে শোভাও পায় না। এজন্য আপনি যখনই আল্লাহর কাছে কিছু চান, আল্লাহকে রাতে নামাজের মধ্যে ডাক দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আল্লাহ কি বলেন? হামিদানি আবদি। আপনি বলেন সমস্ত উভয় জাহানের রবের প্রশংসা আমি করছি। আল্লাহ তখন জবাব দেন, হামিদানি রব্বি, আমার বান্দা আমার ডাকে সাড়া দিয়েছে। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ অতিশয় দয়ালু, পরম দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু, আল্লাহ তখন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকের প্রশংসা করছি, তখন আমার আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আল্লাহর সাথে সাথে আপনাকে জবাব দিচ্ছেন আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহ কি ঘুমান? না। আপনি যখনই নামাজে দাঁড়াইবেন, ডাকবেন, আল্লাহ শুনবেন। এই জন্য আল্লাহকে ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ডাকবেন, আল্লাহর কাছে চাইবেন, নিজের যত জরুরত আছে আল্লাহ পূরণ করে দেন। বলেন, সকলেই বলেন আমিন। তারপরে আল্লাহ